নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিনে ইনসাইড। অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখবেন রূপার আশ্রমে কয়েকজন গুন্ডা এসে ভাঙচুর শুরু করে। রূপা এসে বলে, আপনারা ভাঙছেন কেন? গুন্ডারা বলে, যে টাকা তোরা ধার নিয়েছিস সেটা সুদে আসলে 10 লাখ টাকা হয়ে গেছে, পারবি দিতে? রূপা বলে, আমাকে আর একটু সময় দাও, আমি সব টাকা দিয়ে দেবো। সেই সময় বৈষ্ণবী মা বলে, কি করে এত টাকা তুই দিবি রাই? ঠিক সেই সময় আসে দীপা। দীপা বলে, আমি দেবো 10 লাখ টাকা। রূপা বলে, কিছুতেই না। দীপা বলে, আমি টাকাটা দেব, কিন্তু তোকে নিজের মুখে বলতে হবে তুই রূপা, আর তোকে আমার সাথে বাড়ি যেতে হবে। রূপা বলে, টাকা দিয়ে মেয়ে কিনতে চাইছেন? দীপা বলে, আমার ভালোবাসাকে তুই এত ছোট করে দেখছিস? গুন্ডারা বলে, এই ওদের তাড়া এখান থেকে, না হলে এক্ষুনি এরা দুঃখের গান গাইবে। এটা শুনে রূপা বলে, একদম না, ওদের দিকে পা বাড়াবে না। দীপা গুন্ডাদের বলে, আমি তোমাদের টাকা দেব, কিন্তু তোমাদের লিখে দিতে হবে যে তোমরা এখানে আর আসবে না। এরপর দীপা 10 লাখ টাকার চেকটা রূপার আশ্রমের জেঠুকে দেয়। এটা দেখে রূপা পালাতে গেলে দীপা পেছনে এসে বলে, তুই এভাবে আমাদের কষ্ট দিয়ে পালাচ্ছিস কেন? রূপা বলে, আমি পরিচয় দিলেই তুমি আমাকে পুলিশে ধরিয়ে দেবে। দীপা বলে, শিবরাত্রির দিন তোকে অনেক খুঁজেছি, কিন্তু তোকে পাইনি। তুই ভাবলি কি করে যে তোকে আমি ভুল বুঝবো? কুমারকে যে তুই মারিসনি সেটা প্রমাণ হয়ে গেছে। এরপর রূপা দীপাকে জড়িয়ে ধরে। তাহলে কি হতে চলেছে বন্ধুরা? রূপা বাড়িতে গেলে আবার কি নতুন অশান্তির সৃষ্টি হবে? জানতে দেখুন অনুরাগের ছোঁয়া। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ধন্যবাদ।